আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কিছু কোশ্চেনের আনসার নিয়ে চলে আসলাম। আপনারা অনেকেই জানতে চান যে ভাই, বর্তমানে সৌদির অবস্থা কেমন বা সৌদির পরিস্থিতি কী আসলে? আপনারা তো সৌদিতে থাকেন, কী অবস্থা সৌদিতে? আসলে ভাই বলতে কি, সৌদি আরবের পরিস্থিতি আপনারা দেশে যারা আছেন তারাই খারাপ করে দিয়েছেন। সৌদি আরবের পরিস্থিতি অনেক ভালো ছিল, অনেক ঠান্ডা ছিল সৌদি আরবের পরিস্থিতি, কিন্তু বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই মর্মান্তিক। কেন জানেন? বর্তমানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধটা চলতেছে, ওইটা নিয়ে আপনারা কী করছেন? সৌদির গভর্নমেন্ট প্রিন্স সালমানকে আপনারা চুরি পরাই দিয়েছেন। তারপর হচ্ছে তাই তার ছবিতে আপনারা হচ্ছে ইসরায়েলি পতাকা অঙ্কন করে তারপর হচ্ছে তার মুখে আপনারা জুতা ছুটতেছেন, এটা করতেছেন, ওইটা করতেছেন। এগুলো করার কারণে কী হয়েছে জানেন? ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সে দেখছে ভিডিওগুলো দেখার কারণে সে অনেক অ্যাংরি হয়ে, সে অনেক রাগান্বিত হয়ে হচ্ছে যতগুলো বাঙালি আছে সবগুলো বাঙালিকে সে পাঠায় দিবে, সে সিদ্ধান্ত নিছে এটা। এখন হচ্ছে আপনারা এটা করা মোটেও ঠিক হয় নাই। আপনারা মাঝে মাঝে ভুলে যান যে আপনারা গরিব দেশ, আপনারা দিন এনে দিনে খান, আপনারা অন্য দেশের উপর ডিপেন্ডেড, আপনাদের নিজের বলতে কিছু নাই। এই জিনিসটা আপনারা ভুলে যান মাঝে মাঝে। আপনারা মনে করেন আপনারা দেশে যেগুলো করতেছেন, দেশে অরাজকতা যেগুলো করতেছেন, ভাঙচুর করতেছেন, আপনারা সেম মনে করেন। বিদেশকেও আপনারা সেম মনে করেন, অন্য দেশকে আপনারা সেম মনে করেন। এই দেশ অনেক স্ট্যান্ডার্ড দেশ, এই দেশ ঝগড়া ঝামেলা এগুলো পছন্দ করে না। আপনাদের মতো এরকম ঝগড়াটে না, আপনাদের মতো এরকম নোংরা মন মানসিকতার না, আপনাদের মতো এরকম অন্যের দুর্বলতায় আঘাত করে না। তারা সবসময় তারা সেলফ ডিপেন্ডেন্ট, তারা সবসময় নিজে কিছু করার চিন্তাভাবনা করে। আপনারা তাও করেন না। আপনারা সবসময় ঝগড়াঝাটি এগুলোর উপর সবসময় আপনারা কী থাকেন? অ্যাডাক্টেড থাকেন সবসময়। এই জিনিসগুলো কখনোই করবেন না, এগুলো আসলে খুবই খারাপ। আপনারা মাঝে মাঝে ভুলে যান যে এই দেশে 57 লাখ 58 লাখ বাঙালি এ দেশে কাজ করে সৌদি আরবে। আপনারা কি করেন? আপনারা ঝগড়া ঝামেলা এক দেশের সাথে আরেক দেশ হইলে আরেক দেশকে টানে নিয়ে আসেন। এখানে সৌদি আরবের কোনো কিছু করার নাই। ফিলিস্তিনের সাথে যুদ্ধ লাগতেছে, হ্যাঁ, ইসরায়েলের সাথে যুদ্ধ লাগতেছে, তাদেরকে দেখার জন্য অন্য দেশ আছে। সৌদি আরব আপনারা জানেন, আপনাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই সৌদি আরব থাকে মোটামুটি। কারণ মিডল ইস্ট কান্ট্রির ভিতরে সবচেয়ে বড় দেশ হচ্ছে সৌদি আরব। এখানে হচ্ছে তাই সবচেয়ে বড় কর্মসংস্থান বাঙালিদের জন্য। আপনারা সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছেন ভাই, কি বলবো আপনাদের? এইসব জিনিসগুলো বাদ দেন, বাস্তবতায় ফিরে আসেন ভাই। বাস্তবতা অনেক কঠিন জিনিস। আপনার পেটে যদি ভাত যদি না থাকে, আপনি ফিলিস্তিনের জেল দিয়ে কী করবেন? আপনি হুজুরদের তাল মিলিয়েন না। এরা কোথাও গেলে দোয়া মাহফিল করলে 500-1000 টাকা এদের পকেটে এমনিই আসে। আপনার পকেটে কে দিবে টাকা? আপনাকে কে 2 টাকা দিবে আপনি বলেন? এই জিনিসগুলো না করে সবাই মাপ চান, ঠিক আছে? ভালো হয়ে যান সবাই। আর হচ্ছে এখানে সৌদি আরবে কোনো কিছু করার নাই। যে পোস্টারগুলো টাঙাইতেছেন সৌদি আরব প্রিন্স সালমানকে নিয়ে, ঠিক আছে, খারাপ মন্তব্য করতেছেন, তার মুখে জুতার ছবি অঙ্কন করতেছেন, ঠিক আছে, তার হাত পায়ে চুরি পরাই দিতেছেন ইসরায়েলি পতাকা অঙ্কন করে, এগুলো ঠিক না। উনি একটা দেশের গভর্নমেন্ট, উনি পুরা আরব গালফের ভিতরে সবচাইতে মানে কি সবচেয়ে জাজুস যে গভর্নমেন্ট, উনি হচ্ছেন তিনি। ওনার অনেক ক্ষমতা, ঠিক আছে। আপনার মতো এরকম ছোট একটা দেশকে উনি 1000 বার কিনতে পারবেন, বিক্রি করতে পারবে। এটা মাথায় রাখবেন। আপনাদের যা আছে আপনারা এগুলা দেশে করেন, এগুলা ঠিক আছে। বাটফারি, তারপর হচ্ছে জুতা চুরি, তারপর হচ্ছে যাই গরু চুরি, এগুলো আপনারা দেশে করতে পারবেন, কিন্তু অন্য দেশকেও এরকম ভাইবেন না। এ দেশটা অনেক উন্নত, এদেশের মানুষ উন্নত, এদেশের মন মানসিকতা উন্নত। আপনাদের মতো এরকম নিচু মন মানসিকতার লোক না এরা। আশা করি সবাই বুঝতে পেরেছেন, অনেক ক্ষতি করে ফেলছেন, ঠিক আছে। এ দেশের আপনারা আন্দোলন করেন নাই, সৌদি আরব নিয়ে আন্দোলন করেন নাই, এদেশের 57 কোটি বাঙালির পেটে আপনারা লাথি দিছেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সালাম আলাইকুম।